আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, আমারও পরানো যাহা চায়। তুমি হাই গাইস, তো আজকে আমরা বেরোচ্ছি শান্তিনিকেতন। তো এখন বাজে হচ্ছে প্রায় 9:15। তো আমরা এই শখের বাজার থেকেই বেরোবো আজকে। আমি গাড়ি নিয়ে চলে এসেছি এখানে, গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আর তো এবারে একটু দেরি হয়ে গেল আজকে স্টার্ট করতে, কারণ 9:15 মতন বাজে। পৌঁছতে মিনিমাম 5 ঘন্টা তো লাগবে। তো 5 ঘন্টা মানে 2টো মতন বাজবে। আমি আবার একটু কুলেন্ট ভরাবো গাড়িতে মানে কুলেন্টটা শেষ হয়ে গেছে। তো সেই কারণে একটু এখানে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজে গিয়ে কুলেন্টটা ভরাবো। কুলেন্টটা ভরিয়ে তারপরে কুলেন্টটার গ্যারেজটা হচ্ছে চৌরাস্তার ভিতরে। ওই চৌরাস্তার ভিতরে একটা জায়গা আছে, ওইখানে কি খড়গোলা নাকি একটা জায়গার নাম। ওখান থেকে গাড়ির কাজ করাই আপাতত টুকটাক। তো ওইখানে কুলেন্ট ভরিয়ে তারপরে মোটামুটি চৌরাস্তা থেকে তারপরে স্টার্ট হবে আর কি। তো মোটামুটি বাজবে 4-5 ঘন্টা বাজবে। তো আমরা এক্সপেক্টেড আমরা যেরকম আর কি রুট আছে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিয়ে গিয়ে ওখান থেকে যেটা কনভেনশনাল যে রুটটা আছে বর্ধমান থেকে ডান দিকে গিয়ে ওই 108 শিব মন্দির ওই রুটটার যেটা রয়েছে ওটা আমরা নেব না। আমরা নেব হচ্ছে পানাগড় থেকে ডান দিকে, যে পানাগড় আর মোগ্রামের যে ক্রসিংটা আছে ওখান থেকে ডান দিকে ঢুকে আমরা ইলাম বাজার আছে, ইলাম বাজারের উপর দিয়ে যাবো। ওখানে একটা ফরেস্ট রেঞ্জ আছে, রাস্তা খুবই সুন্দর। তো ইচ্ছে তো ওটাই আছে, দেখা যাক রাস্তায় কীরকম জ্যাম থাকে। আর সবথেকে বড় কথা দুর্গাপুর এক্সপ্রেস হয়েছে, তো এখন প্রচুর ডাইভারশন। তো তার জন্য কতটা কি ডিলে হয় সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। যাই হোক, তো আমরা এই স্টার্ট করব। তো আমরা এই ফ্ল্যাটেই থাকি, এটা আমার শ্বশুর বাড়ি। যাই হোক, এবার আমরা বেরোবো। চলো গাড়িতে উঠে কথা হচ্ছে না শক্তি করে। যাই হোক, যেটা ব্যাপার ওই করে দিই, ইন্ট্রোডাকশন করে দিই। সেটা হচ্ছে যে আমরাই বেরোলাম। আমি এই কুলেনটা ভরালাম এখান থেকে, বেহালা চৌরাস্তা থেকে কুলেন ভরিয়ে এবারে ডান দিক দিয়ে, চৌরাস্তা থেকে ডান দিক দিয়ে জেমস লং দিয়ে বেরোবো। আর এই অভিষিক্তা বসে আছে, আমাকে দেখা যাচ্ছে। অভিষিক্তা বসে আছে। আর এই পেছনে কাকুন বসে আছে, কাকুনের কোলে আমার মেয়ে, কাকুনের পাশে মা, সবাই বসে আছে। এবারে সিগন্যালটা ছাড়লো কিন্তু গাড়িটা আমাকে যেতে দিচ্ছে না।
যাই হোক, এই আমরা এবারে কলকাতার জ্যামটা ক্রস করি, কারণ অলরেডি 9:25 বাজে। কারণ কলকাতাতে এখন মোটামুটি এটা অফিস টাইম, ঠিক আছে? তো এই জ্যামটা ক্রস না করলে আমাদের ওখানে প্রচণ্ড লেট হয়ে যাবে। অলরেডি উই আর লেট। এবারে যদি এই জ্যামটা যদি ক্রস না করি তাহলে হ্যাঁ, এবারে এই জ্যামটা, কলকাতার জ্যামটা যদি ক্রস না করি তাহলে আমাদের প্রচণ্ড জ্যাম লেট হয়ে যাবে। আর আমরা একটা ওয়ার্ক অ্যারাউন্ড বার করেছি এই লেটটাকে কম্পেনসেট করার জন্য। সেটা হচ্ছে যে আমরা শক্তিগড়ে হল্ট দেবো না কোনো। আমরা শক্তিগড় বাইপাস করে বেরিয়ে যাব। সবাই মোটামুটি জলখাবার খেয়ে এসছে। আমি খালি রাস্তায় একটুখানি খাবার খেয়ে নেবো। আমি ডিম পাউরুটি করেছে আমার জন্য। আমি রাস্তায় একটু ডিম পাউরুটি খেয়ে নেবো, কোথাও একটা গাড়ি দাঁড় করিয়ে টুক করে তারপরে বেরিয়ে যাবো। কোথাও কোনো হল্ট নেই, খালি মাঝে মাঝে টুকটাক করে একটু চা খেতে দাঁড়াবো। চা সঙ্গেই আছে, হ্যাঁ চা সঙ্গেই আছে। আর মেয়ে যখন খাবার খাবে তখন আর কি দাঁড়াবো। এছাড়া আর কোনো দাঁড়ানোর সিন নেই। তো চলো দেখি যাওয়া যাক। এবার তোমরা আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকো। আর কি বলছো? বিয়ের কথা বলছি। হ্যাঁ চলো আমাদের সঙ্গে থাকো আর রাস্তার ভিউ এনজয় করো। এই আমরা এখন এই হুগলি ব্রিজে উঠছি। প্রায় এখন বাজে 10:10। এটা সরাও, 10:10 হুগলি ব্রিজে উঠছি। অফিসের জ্যাম কাটিয়ে দিলাম। এখন ব্যাগ আটকেছি, জ্যাম ছিল না তো তাহলে? খুব একটা ছিল না। হ্যাঁ ব্যাগ আটকেছি। বেহালা থেকে একটাই সুবিধা, সেটা হচ্ছে যে সেকেন্ড হুগলি ব্রিজটা খুব তাড়াতাড়ি ধরা যায়। দীঘা কি অঙ্কুশ বিয়ে করছে এখন? হ্যাঁ অঙ্কুশ তো বিয়ে করছে। কি বলছো? আমরা দীঘা যাচ্ছি না, ফার্স্ট অফ অল শান্তিনিকেতন যাচ্ছি। আমি বলছি তুমি এবার যেহেতু আমরা সেরকম অফিসে জ্যামটা পেলাম না, তুমি এবার সাইড করে একটুখানি ব্রেকফাস্টটা করে নাও। করছি ধরো। আমি দিল্লি রোডে উঠে করবো। আমি কোনাতেও জ্যাম হয়, ওই কারণে কোনা ব্রিজ, সাঁতরাগাছি ব্রিজটাতে এসে গেলে চাপ হয়ে যাবে। আর সাঁতরাগাছি ব্রিজে সব অফিসের জ্যাম, সব ট্রেন থেকে নামে, যারা ডেলি কমিউটার আছে ট্রেন থেকে নামে, ওখান থেকে বাস ধরে। অ্যাকচুয়ালি যারা দেখতে গেলে যারা এখন আমাদের সেক্টর 5-এর দিকে কাজ করে না,
সেক্টর 5 বা রাজারহাটের দিকে যারা কাজ করে তারা কি করে, তোমার ওরা সব এই যারা হাওড়ার দিক থেকে আসে আর কি, ওরা সব সাঁতরাগাছি নামে, সাঁতরাগাছি থেকে নেমে ওরা ওখান থেকে বাস ধরে। তাতে কি হয়, এখান থেকে রাস্তাটা স্ট্রেট সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে বেরিয়ে যায়। সেকেন্ড হুগলি ব্রিজ থেকে নেমেই তোমার হচ্ছে এজেসি বোস রোড, ওখান থেকে মা এজেসি বোস রোড ফ্লাইওভার দিয়ে মা ফ্লাইওভার দিয়ে ও একদম ডাইরেক্ট সেক্টর 5 নিউ টাউন চলে যায়। ওই জন্য ওরা কেউ হাওড়ায় নামে না। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এবারে টানা রাস্তা। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলার আছে, সেটা হচ্ছে যে শান্তিনিকেতন যাওয়ার যে কনভেনশনাল যে রুটটা রয়েছে বর্ধমান থেকে ডান দিক নিয়ে, আমি একটা ভিডিও শুরুতেও বলেছি যে কনভেনশনাল যে রুটটা রয়েছে শান্তিনিকেতন যাওয়ার, সেটা হচ্ছে বর্ধমান থেকে ডান দিক নিয়ে 108 শিব মন্দির দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটাই সোজা শান্তিনিকেতন চলে যাচ্ছে। এবারে ওই রাস্তাটা বেসিক্যালি কিছুই না, ওটা সিঙ্গেল লেন রাস্তা, ঠিক আছে? তো ওটা দিয়েও যাওয়া যায়, ম্যাক্সিমাম লোক ওটা দিয়েই যায়। তো আমরা ঠিক করেছি আমরা যাব হচ্ছে পানাগড় থেকে একটা রাস্তা ডান দিকের ঘুরছে, পানাগড় মোড়গ্রাম যে ক্রসিংটা রয়েছে সেই পানাগড় মোড়গ্রাম ক্রসিং দিয়ে একটা রাস্তা ডান দিকে ঘুরছে, ডান দিক দিয়ে গিয়ে ইলামবাজার দিয়ে রাস্তাটা শান্তিনিকেতন যাচ্ছে। ওটাতে 20-30 কিলোমিটার বেশি হয়, 20-30 কিলোমিটারও বলবো না, 22-23 কিলোমিটার হয়তো বেশি হবে। কিন্তু ওই পানাগড় থেকে যে রাস্তাটা ডান দিকে ঘুরছে না, সেই রাস্তার সিনিক বিউটি অসাধারণ। কারণ ওই রাস্তাটা একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই কারণে ওই রাস্তাটা ধরা। আর একটাও কারণ যেটা ধরার ওই রাস্তাটা, সেটা হচ্ছে যে আমরা তাহলে হাইওয়েটা একটু বেশি পাবো, আর কিছুই না। আমরা যদি বর্ধমান থেকে ডান দিক নিয়ে নিই তাহলে আমরা বর্ধমান পর্যন্তই হাইওয়ে, তারপরে হাইওয়ে ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা যদি ওই ইলামবাজারের রাস্তাটা নিই তাহলে আমরা পানাগড় পর্যন্ত হাইওয়ে পাবো, মানে দুর্গাপুর পানাগড় অব্দি হাইওয়েটা পাবো। তো একটু ট্রাভেল টাইম কমলেও কমতে পারে, দেখা যাক। ওরকমভাবেই প্ল্যান করা হয়েছে, এবার দেখি কী হয়। এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম, আর এরপরে কি যেন একটা আসবে, জানি না। এখানে কত নিল দেখো তো, মোবাইলটা আমার কাছে আছে। ওই 75 মতো নিল মনে হয় এখানে।
রাস্তার কন্ডিশন তো বেশ ভালোই দেখছি এখনো পর্যন্ত। হ্যাঁ, ডাইভারশন রয়েছে, তো যেটা বলার আর কি যে রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই দেখছি। মানে ডাইভারশন রয়েছে, কিন্তু যে ডাইভারশনগুলো রয়েছে সেখানে খুব সুন্দরভাবে ডাইভারশনগুলো ম্যানেজ করা। মানে রেস্টুরেন্ট বললে? হাইওয়ে মিটছি, মানে খুব একটা অসুবিধা হচ্ছে না। আর গাড়ির ফ্লো, মানে গাড়ির প্রেশারও কম আমি দেখছি। মানে খুব একটা যে গাড়ি আছে সেরকম দেখছি না। তো মানে গাড়ির প্রেশার কম, গাড়ি মোটামুটি আমি 80-90 এই স্পিডেই চালাচ্ছি, ঠিক আছে। মোটামুটি একটা অ্যাভারেজ 13 স্পিড আমি মিনিট দেখাচ্ছে। মেনটেন করতে পারছি, 13 মিনিট অ্যাভারেজ স্পিড মেনটেন করতে পারছি। তো রাস্তার কন্ডিশন কিন্তু মোটামুটি ভালোই দুর্গাপুর এক্সপ্রেস তোমার হয়েছে। একটা ভাষায় বলো, রাস্তার কন্ডিশন হচ্ছে মাখন। হ্যাঁ, গাড়ি মোটামুটি মাখনের মতনই যাচ্ছে। এই আমরা এলাম এখানে হাইওয়ে মিটছি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পাশেই হাইওয়ে মিটছি বলে একটা ধাবা আছে কাইন্ড অফ। আর ওইখানে আমার গাড়ি পার্ক করা আছে, এই গাড়ি পার্ক করা আছে এখানে, ঠিক আছে। আর এই হচ্ছে এই হচ্ছে রেস্টুরেন্টটা, ঠিক আছে। তো আমরা এখন বাজে কটা, এখন মোটামুটি 11:30 মতন বাজে। তো এই এলাম, এসে এখানে আমরা লাল চা অর্ডার করেছি, লাল চা, দুধ চা, কফি আর দুটো স্যান্ডউইচ। খাবো না, আমি তো ওই ডিম টোস্ট খাবো। এখন ব্যাপারটা হচ্ছে ডিম টোস্টে আমি এখানে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে খাচ্ছিলাম, তো এখানকার এরা এসে বললো যে এখানে আউটসাইড ফুড খাওয়া যাবে না। তো সেই কারণে 2টো না 3টে মতন খেয়েছি, খেয়ে বাকিটা রেখে দিয়েছি। আর ওখানে কোথাও একটা সাইড করে দাঁড়িয়ে কোথাও একটা খেয়ে নেবো। তো আমার তো এটাই আজকে সকালের জল খাবার। ওরা মা মনে হয় একটু কিছু খাবে, মা মনে হয় মায়ের জন্য মনে হয় টোস্ট নেওয়া হচ্ছে। আর কাকুন এখানে চা খাচ্ছে, আমার এখানে লাল চা চলে এসছে। অভিষিক্তা খাবে কফি, আমি খাবো লাল চা, কাকুন খাবে দুধ চা। আর এই হচ্ছে ব্যাপার। তো চাটা খেয়ে এখান থেকে আবার গায়েব হয়ে যাব। তো মোটামুটি আরও 1.5 ঘন্টা মতন লাগবে এক্সপেক্টেড, মানে একটা দেখাচ্ছে। এখানে যতক্ষণ টাইম আমরা নষ্ট করব ওখানে টাইম বাড়তে থাকবে। যাক, আবার গাড়িতে উঠে কথা হচ্ছে, চলো। দাঁড়িয়ে আছি, এবারে এই গাড়ি ছাড়বে, এবার বেরোবো আমি। মা খাচ্ছে স্যান্ডউইচ, অভিষিক্তা স্যান্ডউইচ খেলো, মা খাচ্ছে এবারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে মেয়ে কোথায় দেখা যাচ্ছে না তো, দেখাও। মেয়ে এখানে ঘুমিয়ে আছে, ওপরে ঘুমাচ্ছে। এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে হাইওয়ে মিটছি, আমরা বেরোবো। আমরা প্রায় এই হাইওয়ে মিটছি ধাবাতে প্রায় আধ ঘন্টার উপর দাঁড়ালাম, আধ ঘন্টা থেকে 45 মিনিট। ওখানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট দাঁড়ালাম, চা খেলাম, স্যান্ডউইচ খেলাম, তারপরে একটুখানি টয়লেট করলাম, করে এই এবারে বেরোলাম। মোটামুটি ওই আধ ঘন্টা 45 মিনিট, আধ ঘন্টা তো দাঁড়িয়েইছি। তো আমার এখন এখানে এখন অ্যারাইভাল দেখাচ্ছে 1:45। বাট যখন আমরা বেরিয়েছিলাম তখন আমাদের অ্যারাইভাল টাইম দেখাচ্ছিল হচ্ছে 12:53 মতন, মানে প্রায় 1টা থেকে মানে 12:53 থেকে 1:45 হয়ে গেল। মানে ওই 45 মিনিটস আমরা দাঁড়িয়েছি সেই কারণে। আর যাই হোক, এটাকে তো মনে হয় ম্যানেজ করা যাবে না, একটা 145ই লাগবে, কি ওর থেকে বেশিও লাগতে পারে। শক্তিগড়ে দাঁড়াবো না, আর কোথাও কোনো হল্ট নেই, এবারে সোজা শান্তিনিকেতন। দেখি কতটা কি কম্পেনসেট করতে পারি টাইমটাকে, অ্যাটলিস্ট 1:30টার মধ্যে ঢুকলেও এনাফ।